আমরা শপথ গ্রহণ করতেছি যে আমরা এই সংসদের মাধ্যমে আমরা যে সাংবিধানিক আইন আছে সেই সাংবিধানিক আইন আছে, আইনের মাধ্যমে আমরা সন্ত্রাস মুক্ত করব, আইনের মাধ্যমে আমরা সন্ত্রাস মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব এবং সিন্ডিকেট ভাঙবো। উত্তরপাড়ার খবর কি? উত্তরপাড়ার খবর তো ভালো। হ্যাঁ, বালুর কি অবস্থা? বালু বেচা কিনা হননি? বালু আমি বেচা কিনা করে নাই, যেখানে ছিল সেখানে আছে বালু। বালু জনের দিন কোথায়? জয়নাল আব্দিন নাকি ঢাকায় গেছে, ওর পোলাপান যেগুলো আছে ওগুলো কথা কইছি। হয়তো বস এখনো তো বালু বেচে নাই, হয়তো বালু বেচলে তো আপনি টাকা পাঠাই দিবে। আমার কথা বলো নাই? বলছি, আমার কথা বলার পরও এই কথা বলছে। বলছে আমি লিস্ট করে আনছি, কিন্তু দেখে না এই বালু মালু এগুলো এখনো বিক্রি করে নাই, দেখছেন? নেতা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? নেতা কাল তো 2 লাখ টাকা কম দিচ্ছে নেতা। আমার কথা তুমি বলো নাই? আমি আপনার কথা বলছি। আচ্ছা, এতরে মানে নেক্সট টাইম মানে 10 লাখ টাকা মানে এত ধার্য করা হলো। 10 লাখ টাকা লবি, 1 টাকা কম লবি না। ঠিক আছে। এ রাজু, জি ওইখানে কনস্ট্রাকশনের কাজ চলে লাগবে বিল্ডিং এর। হ্যাঁ হ্যাঁ ওইখানে বাবুল কন্ট্রাক্টর আছে না? জি বাবুল কন্ট্রাক্টর তো আমার কথা বলবি, 2 লাখ টাকা ইমার্জেন্সি পাঠাতে বলবি, ঠিক আছে? আচ্ছা আমি যাচ্ছি। সাথে যা। আর সেদিন 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল, দেয় নাই। আজ 10 লাখ টাকা নিয়ে আসবি, আর টাকা না দিলে ধরে নিয়ে আসবি আমার কাছে। আচ্ছা ঠিক আছে নেতা। যে হুজুর নেতাটা একটা কাজে পাঠাইছে, এই কালুতে 2 লাখ টাকা আনা লাগবো। 2 লাখ টাকা মানে কালুর থেকে কি তুন্না টাকা পাইবো নাকি তুন্না চাঁদা খাইতেছে? হুজুর আমি তো জানি না কিসের টাকা, কইলো যে 2 লাখ টাকা নিয়ে আয় যা। তুই আমার লগে চল, তুন্নাটা কিসের 2 লাখ টাকা পাইবো? চল নেতার কাছে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি নাকি আরিফের কাল্লুর কাছে পাঠাইছেন? হ্যাঁ, পাঠাইছি। আপনি নাকি 2 লাখ টাকা পাইবেন? 2 লাখ টাকা মানে কাজ করার লাগছে, 1 লাখ খাইতেছে সব। আমাদের ভাগ দিবে না? কিসের টাকা পাইবেন আপনি? এটা 7,000 টাকা। 7,000 টাকা? আপনি যে সংসদে আমাদেরকে শপথ করাইছেন, শপথের টাইমে বলছেন আপনি সাদা খাইবেন না, ঘুষ নিবেন না। এখন আপনি দেখতেছি আবার সাদা খাইতেছেন, ঘুষ নিতেছেন। আরে বোরান মিয়া, তুমি বুঝো না এটা। সংসদের কথা একরকম আর বাইরের রূপ হলে আরেক রকম। তা আপনি যে সংসদে একরকম বলবেন, বাইরে রূপ নিবেন আর এক রকম, এরকম হলে দেশটা চলবে কিভাবে? দেশের মানুষটা অচল হয়ে যাবে। আরে হুজুর, তুমি হুজুর তো, তুমি এগুলো বুঝবে না। তুমি মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে পড়ে থাকো। তুমি আমার সাথে গুতাগুতি করতে আসিও না। আমরা তো প্রতিবাদ করতে আইছি, প্রতিবাদ তো জানাইতে হবে। হ্যাঁ, প্রতিবাদ জানাইবা। বেশি মাথায় ধরি না, ধরো এই বান্ডি গেল কাজা আসবে নিয়ে। এটা কি দিছেন? এটা তোমারে মানে দিছি, তুমি এটা মানে খরচ করিও। এগুলো আমরা রি না, এগুলো আমরা ধরো আল্লাহর কি জবাব দেবো মরলে? নেতাগিরি তো চিরজীবন থাকবে না। আসি, আসসালামু আলাইকুম। পরবার আপনারা দেখা দিমু। আচ্ছা, হালে তুমি আমার কিছু করিও যাও। তো গাইস, নেক্সট পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ফেসবুক আইডিটা ফলো করে আমাদের পাশে থাকবেন।